Welcome back to another new video in SD Bio Life with Life Science। প্রত্যাশা মতো রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা তুলে নিল এবং রাজ্য সরকারের সাথে রাজ্য সরকার পোষিত আরেকটি অনগ্রসর শ্রেণী যেটা তারও একটা মামলা ছিল সেটাও তুলে নেওয়া হলো, অর্থাৎ ওবিসি নিয়ে আর কোনো জট থাকলো না। এর পরবর্তীকালে আগামী দিনে যে রিক্রুটমেন্টগুলো হবে সেগুলো 7% ধরে হবে। এই যে মামলা তুলে নিল নেওয়ার সাথে সাথে অর্থাৎ বহাল থাকলো যে কলকাতা হাইকোর্টের যে রায় সেটা কবেকার না 22 মে সম্ভবত 22 মে 2024 সালের যে রায় সেটা তাহলে বহাল থাকলো। এই বহাল থাকার জায়গাটায় আমাদের মনে অনেকগুলো প্রশ্ন আসছে, তাহলে এটা অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে কি কি অসুবিধা হবে বা আপকামিং যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কী কী সুবিধা অসুবিধা হবে, আজকে মেনলি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, এই যে সুপ্রিম কোর্ট থেকে সমস্ত মামলা তুলে নেওয়া হলো, এই মামলা তুলে নেওয়ার সময় সুপ্রিম কোর্ট এও জানিয়ে দিয়েছে যে এটা নিয়ে কারোর যদি কোনো এক ব্যক্তি বা কোনো এক অর্গানাইজেশন বা কোনো কেউ যদি অসন্তুষ্ট হয় সে কিন্তু আবার মামলা করতে পারে। এবার মামলাটা হবে কিসের কারণে? মামলাটা যদি হয় আমার মনে হয় এই অনগোয়িং প্রসেসের উপর মামলা হবে, অর্থাৎ এই অনগোয়িং এই 7% হবে না 17% হবে অনগোয়িং প্রসেসে, এটা কিন্তু এখনও ধোঁয়াশাই থেকে গেল। এখন আইনগত দিক দিয়ে বলতে গেলে যে কলকাতা হাইকোর্টের রায় যদি বহাল থাকে, কলকাতা হাইকোর্টের রায় কী দিয়েছিল না 22 মে 2024 সালে রায় দিয়েছিল যে 22 মে 2024 সাল পর্যন্ত যারা যা চাকরি পেয়েছে বা যেখানে অ্যাডমিশন হয়েছে বিভিন্ন কোটায় তারা বহাল থাকবে, তাদের কোনো অসুবিধা হবে না। তারপর থেকে যারা রিক্রুটমেন্ট হবে বা আবেদন করবে সেটা কিন্তু সেই 7% ধরেই করতে হবে, এরকম একটি রায় দিয়েছিল। অর্থাৎ সেই রায়টা যদি বহাল থাকে তাহলে কিন্তু এই 2025-এর যে রিক্রুটমেন্ট অনগোয়িং চলছে SLST বা SSC গ্রুপ সি গ্রুপ ডি, সেটা কিন্তু বহাল থাকছে রাজ্য সরকারের মানে আমাদের কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী, তাহলে কিন্তু সেটা 7% ধরে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এটা একটা খুব সেন্সিটিভ এবং জটিল বিষয়। নিশ্চয়ই এই কদিন মিটিংয়ে রাজ্য সরকার বা যে বিভিন্ন IAS অফিসারদের সাথে মিটিং করলেন, কিছু একটা ব্যবস্থা করেছেন, সেটা আমরা এখনও জানতে পারছি না। সেটা হয়তো 2-1 দিনের মধ্যেই রাজ্য সরকার জানিয়ে দেবে নোটিফিকেশান দিয়ে সে কী ব্যাপারটা হতে যাচ্ছে। সমস্যাগুলো হবে কোথায়? দেখো, এই যে SLSTর একাদশ দ্বাদশের রিক্রুটমেন্ট হয়ে গেল, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে কয়েকজন জয়েন করছে বা প্রসেসে রয়েছে, তারা কিন্তু 17% ধরে রয়েছে। তাহলে তাদের যারা এই OBC এতে ছিল 7% যদি হয় তাদের চাকরিটা চলে গেল, তারা আর জয়েন করতে পারবে না। বা এই যে অনগোয়িং প্রসেসের মধ্যে মেডিকেল ভেরিফিকেশান PVR চলছে যে অনগোয়িংয়ের মধ্যে রয়েছে, সেটাও আটকে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু তারা যদি চলে যায় তারা তো ছাড়বে না, তারা আবার একটা কেস করবে। সেই জন্যই বলছি এটা একটা জটিল প্রক্রিয়ায় যাবে। 2 নাম্বার হচ্ছে 2016-র যে শিক্ষকরা তারা কোথায় যাবে? তাহলে এখন যদি ধরে নিই 2016-র হাইকোর্টের কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী যেহেতু 2016 সালের এরা চাকরি পেয়েছিল, এরা তাহলে 2016-র যে 17% ধরে হয়েছিল সেই পার্সেন্টেজ এরা OBC A বা B থাকবে, দুটোতেই থাকবে। কিন্তু তারা দুটোতে থাকলে কি হবে? এখন যদি 7% করে দেওয়া হয় তাহলে তাদের তো আর জায়গাই হবে না, তো তারাও তো আবার একটা কেস করবে, তো আবার কিন্তু জটিলতার মধ্যে যাবে। তো এই সেন্সিটিভ জায়গাটা এখন আমি যদি বলি 7% হবে, তাহলে 17% যারা অ্যাডভান্টেজ পাওয়ার কথা তারা অখুশি হয়ে যাবে। এখন যদি বলি 17% পাবে, তাহলে যারা চাইছে 17% না হোক 7% হোক তারা সুবিধা পাবে, তারা আবার রেগে যাবে। ব্যাপারটা এরকম, আমার বলা বা তোমাদের রেগে যাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখন একটা জায়গায় আমরা অপেক্ষা করছি যে রাজ্য সরকারের একটা নোটিশ, সেই নোটিশটা এলেই কিন্তু সেটা খুব সম্ভবত 2-1 দিনের মধ্যেই আসবে, কারণ গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী একথাও বলে দিয়েছেন যে আমরা 2-1 দিনের মধ্যে সমস্ত কিছু সলভ করে নেব এবং আবার যে ইন্টারভিউগুলো বাকি রয়েছে সে প্রসেস চলবে। এবং এই 7% যদি বা 17% হবে সেটার আমাদের কিন্তু এখন বলার জায়গা নেই।
কি করবে এই সরকার। কিন্তু যদি 7% হয় তাহলে কিন্তু বিরাট জটিলতায় সৃষ্টি হবে। কিন্তু 17% যদি হয় আগের নোটিফিকেশানের মতো 2025-এর নোটিফিকেশান, সেটা কিন্তু 2024-এর পরে হয়েছে 25-এর নোটিফিকেশান, তাহলে হাইকোর্টের রায় সেখানে বহাল থাকছে। আরও একটা ব্যাপার রয়েছে যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যখন এই এডিট অপশান আসে তখন কিন্তু বলে দেওয়া হয়েছিল যে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর। সুপ্রিম কোর্ট তো রায় দেয়নি, সেখান থেকে কেসই তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকছে। তাহলে সে মতো সেটাও বলে দেওয়া হয়েছে, তাহলে সেটাও 7%-এর দিকেই কিন্তু ইঙ্গিত করছে। কিন্তু এই ব্যাপারগুলো ইঙ্গিত আকারে তো হবে না, আইনগত দিক দিয়ে রাজ্য সরকার, আমার মনে যা হচ্ছে এই কদিনের ডিসকাশন যে হয়েছে তারা যে অপেক্ষা করছিল, এবং মুখ্যমন্ত্রী এও বলেছেন যে আমি সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে আমি শুনছি সব, হ্যাঁ, তো সব দিকেই কিন্তু তাদের নজর রয়েছে। তারা কিন্তু একটা ডিসিশান নিয়েছেন, যে ডিসিশানটা 2-1 দিনের মধ্যেই নোটিফিকেশান এলে বোঝা যাবে, এবং আগামী যে রিক্রুটমেন্ট খুব শীঘ্রই কিন্তু বেরোবে, পঞ্চায়েতের রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসবে, বা অন্যান্য আইসিডিএস বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট, বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট। এই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট আমার যা মনে হচ্ছে আগস্টের 15 তারিখের মধ্যে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ এটা যদি ডিসিশান হয়ে যায় 7% না 17%, তাহলে কিন্তু সব কিছু এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট একদম রেডি, মানে তথ্যসূত্রে যা খবর রয়েছে সম্পূর্ণ রেডি রয়েছে, শুধু এই সব কেসগুলোর জন্য জটিলতার জন্য আটকে ছিল। এবার রাজ্য সরকার একটা নিয়ম মেনে যদি একটা ডিসিশান নেয় এবং সেটা যদি কোর্ট কাচারিতে না আটকায় তাহলে কিন্তু এবার অতি দ্রুততার সাথে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে এইগুলো কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না, কারণ সবাই কিন্তু সুপ্রিম কোর্টও মানে অথরিটি দিয়ে দিয়েছে বা জানিয়েই দিয়েছে যে কেউ কিন্তু কোর্টে কেস করলে যেতে পারে, কোর্টে যেতে পারে। তো এই জায়গাগুলো খোলা থাকছে, তাহলে আবার একটা জটিলতার সৃষ্টির একটা থাকছে, সেটা আমাদের অপেক্ষা করতে হবে 2-1 দিন জন্য। আর আগামী রিক্রুটমেন্টের জন্য সবাইকে বলবো তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করো, সেগুলো কিন্তু 7% ধরে হবে এবং খুব দ্রুততার সাথে হবে, এটা বোঝাই যাচ্ছে তাদের কথাবার্তায়। তাই তোমরা পড়াশোনা করে আগামী দিনের পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নিতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাজ্য সরকারের ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা এই মামলা প্রত্যাহার করতে চান এবং তারা এই মামলা প্রত্যাহারের অনুমতি চান, এবং সেই অনুমতিতে মত দিয়েছেন, সম্মত হয়েছেন প্রধান বিচারপতির সূর্যকান্তর বেঞ্চ। তারা জানিয়ে দিয়েছেন যে তারা এই মামলা পারসিউ করতে চান না। একই সঙ্গে ব্যাকওয়ার্ড ক্লাস যে দপ্তর ছিল, অর্থাৎ পিছিয়ে সংখ্যালঘু দপ্তরের তরফ থেকেও যে মামলা করা হয়েছিল সেই মামলাও কিন্তু একই সঙ্গে প্রত্যাহার করে নেওয়া হলো। আলাদা করে যে পিটিশন তাদের তরফ থেকে ফাইল করা হয়েছিল, তাদের আইনজীবীও আজকে সেই মামলা প্রত্যাহার করে নেয়, যার ফলে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল ওবিসি মামলা নিয়ে, সেই রায় কিন্তু বহাল থাকতে চলেছে এই সিদ্ধান্তের পর রাজ্য সরকারের। এবং যদিও আজকে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি তিনি জানিয়ে দিয়েছেন যে যদি কোনো পক্ষ এরকম থাকে যারা ব্যক্তিগতভাবে মনে করছেন যে তারা বঞ্চিত হচ্ছেন, তারা সরাসরিভাবে তাদের মামলা দায়ের করতে পারেন এবং তারা সর্বোচ্চ আদালতে এসে তারা আপিল করতে পারবেন, সেই লিবার্টি তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু সর্বোচ্চ আদালত থেকে ওবিসির যে মামলা ছিল, ওবিসির মামলার যে ছিল সেটা প্রত্যাহার করে নিল বর্তমান রাজ্য সরকার।